গতকালকে থেকে সেই গ্রুপের মিনিমাম 10টা আইডি ব্লক করেছি, 10টা প্লাস। এরপর থেকে আরো বেশি পেছনে লেগেছে। এআই দিয়ে কি কি বানাচ্ছে কি বলবো। তাহলে চিন্তা করেন, আমার মতো সামান্য মানুষকে নিয়ে এগুলো যদি করতে পারে, তাহলে বুবলি আপুর পেছনে কি পরিমাণে লেগেছে বা লেগেছিল তুমি এত তো বছর। সামান্য নয় রে তারপরেও বিউটি পাগলা, কুইন বুবলি নাম্বার তুমি তো 1 পজিশনে। অসামান্য। সিনেমা তুমি হোক তো কিংবা ব্র্যান্ড প্রমোশন, সাধারণ, লাভ নাই লাভ নাই, সাধারণের এগুলো চেয়ে করে লাভ। অসাধারণ। কি হেলাল, 10 জন ব্লক দিয়েছো ভয়ে? ভয়ে ভাইয়া? কেন এত ভয় পাচ্ছ? ওই গ্রুপ ওই গ্রুপ ওই গ্রুপ তোমার সব গোপন তথ্য গুমর ফাঁস হয়ে হয়ে গেছে বিধায়। আচ্ছা, সোশ্যাল মিডিয়ায় দেখলাম তুমি গৌতম সাহা ওরফে নিমাজ্ঞা ওরফে হাফ লেডিস তার ভ্যানিটি ব্যাগ টেনে টেনে ঘুরছো, এবং আমাদের মিস বুবলি আপা যে প্রোগ্রামে যায় সে প্রোগ্রামে গিয়ে দর্শক হয়ে উপভোগ করছো। আরেকটা শুনলাম গৌতম দাদা নাকি ইয়ং স্মার্ট হ্যান্ডসাম ছেলেদের খুব পছন্দ করে। মাঝে মাঝে দেখি কিছুদিন ওয়াসিফ খান নামে সেই ছেলেটি গৌতম সাহার পিছে পিছে ঘুরতে ঘুরতে একসময় বুবলি আপার সঙ্গে মডেলিংয়ে চান্স পায়, তারপরে অনেক লটর ফটর অনেক কিছু গল্প কাহিনী শুনলাম। সেই ছেলেটি এখন হারিয়ে গেল। তো হেলাল, মিস্টার হেলাল, তোমারও কি সে দশা হতে যাচ্ছে? শুনেছি ঘরে তোমার বিউটিফুল বউ আছে একজন, বাচ্চাও আছে। তোমার বউ কি এগুলো জানে ভাইয়া? আশা করি তোমার বউ এইসব জানে না, জানলে তোমাকে কখনোই এ ধরনের অবস্থানে ঘুরতে দিত না। কারণ গৌতম সাহার ভিতর অন্দর মহলের খবর, বারিশা হকের ভিতর অন্দর মহলের খবর বাংলাদেশের মিডিয়া সংযুক্ত যারা রয়েছেন তারা কেউ বাকি নেই, সব কিছু কিন্তু ফাঁস হয়ে গেছে। তুমি যে অ্যাডমিন চালাও, যে গ্রুপে চালাও, সেখানে বুবলি আপার বোন মিমি, ওই যে কি বলে আমাদের একটা সময় যাকে টাইটেল হিসেবে চিনতাম আমরা, ওই যে হাঁস প্যাক 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 করে, ওই মিমি, বড় বড় দাঁত। আমি অবশ্য ক্রাশ মিমির উপর। আমার খুব ভালো লাগে তার গানের কণ্ঠ, এবং জাস্ট ফর লাভ, তার টিথ, তার ভেরি বিউটিফুল লুকিং হ্যান্ডসাম ওমেন, মানুষকে পটাইতে পারে ভালো তারা। তো আমিও তার গান শুনে তার কথা শুনে পটে গেছি এক প্রকার ক্রাশ আর কি। যাই হোক, তবে আমি কোনোদিন সেখানে যাইনি। তো হেলাল, তুমি যে ঘুরতেছো, এইসব নানান রকমের কর্মকাণ্ড করতেছো, এবং যে অ্যাডমিন চালাচ্ছ হেলাল উদ্দিন, তোমার একটাই রিয়েল আইডি, আর কোনো আইডি নেই, সেটা স্পষ্ট। সেখান থেকে তোমারই দলে থাকা লোকজন ফাঁস করে দিয়েছে পরিকল্পনা। বেবি বাম্প বা বুবলি আপার প্রেগনেন্সি খবর ইত্যাদি কী কী আলোচনা হয়, কি কাজ করবা সারাদিন, কিভাবে অপবিশ্বাসকে ট্রোল করবা, কিভাবে সাকিব ভাইকে ছোট করা যায়, কিভাবে অপবিশ্বাসের ভক্তদেরকে আক্রমণ করা যায় ইত্যাদি পরিকল্পনার মাস্টার অফ দ্য মাইন্ড, হেড অফ দ্য ডিপার্টমেন্ট মিস্টার হেলাল। আরেকটা শুনলাম অন্যদিকে আহ, তোমার ওয়াইফ অনেক সুন্দর, মানে বুবলি আপা থেকেও বেশি বিউটিফুল, খুবই সুন্দরী। সেও নাকি ইমুতে কি কার সঙ্গে কি করে না করে, আসলে এটা একজন পোস্ট করেছে সেখানে দেখলাম, যদিও আমি বিশ্বাস করি না, কারণ আমি জানি তোমার ওয়াইফ গৃহিণী, খুব ভালো একটা মেয়ে। তো যাই হোক, বউ বাচ্চাকে সামনে এনে মিডিয়াতে ন্যাঙ্গা করিও না। আর তুমি যেটা করতেছো গৌতম সাহার সঙ্গে, এসব করতে যেও না। বাংলাদেশে এগুলো এলাও না, ছেলে ছেলে ভালোবাসা হয় না। তো গৌতমদার সঙ্গে চলাফেরা বন্ধ করো, নিজের অবস্থানটা ঠিক রাখো, কোথাও জানি একটা জব করো, জবটা ঠিক মতো করো। অযথা সোশ্যাল মিডিয়ায় এসে নোংরা কাদা নিয়ে খেলাখেলি করিও না। আর পরকীয়ার যেহেতু সাপোর্ট করো, নিশ্চয় তুমিও কোনো না কোনো পরকে আসক্ত। তোমার ওয়াইফ সে বিষয়টি একটু রিসার্চ করুক, কেননা যারা পরকীয়া করে তারাই এসব সাপোর্ট করে, এ ধরনের নায়িকাকে সাপোর্ট করে, এ ধরনের কালচারকে সাপোর্ট করে। তো আশা করি তোমার বোধগম্য ফিরে আসবে,
পরকীয়া বাহিনী থেকে তুমি নিজেকে শুদ্ধ করে আবার আগের জায়গায় ফিরে আসবা, এটাই শুভকামনা রইল। সুন্দর মনের মানুষ, সুন্দর চেহারার মানুষ তুমি, তোমার শুভ বুদ্ধির উদয় হোক। এক বউ নিয়ে সংসার করে তুমি আগামী দিনে তোমার সংসারটাকে সোনায় পরিণত করো, এই প্রত্যাশাই করছি। আশা করি এই ভিডিওটি তোমার ওয়াইফ দেখলে তোমাকে সতর্ক করবে, না হলে তোমার ওয়াইফ হয়তোবা খুব শীঘ্রই তার সংসারে আগুন জ্বলবে। কারণ ওই কেমিস্ট্রির রসায়নের স্পর্শে যারাই যাবে তারাই কোনো না কোনোভাবে পরকীয়া আসক্ত হয়ে যায়। ওইটা একটা পরকীয়ার মাফিয়া জগৎ। মিস্টার হেলাল, বি কেয়ারফুল। অপবিশ্বাস এবং অপবিশ্বাসের ভক্তদের নিয়ে কথা বলার আগে 10 গ্লাস পানি খেয়ে ক্ষমা চেয়ে তারপর কথা বলিও ভাইয়া। ওকে, সুন্দর মানুষ, ভালো মনের মানুষ, আবার তোমার বোধগম্য ফিরে আসুক, এ কামনায় আজকে এখানে।